নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে গোলাপজাম, যা খেতে খুবই সুন্দর। এই গোলাপজাম আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গোলাপজাম বানানোর জন্য আগে থেকে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম আটা নিয়েছি। যে আটা রুটি আমরা বাড়িতে করি সেই আটা আমি এখানে নিয়েছি। এবার ঘি ও আটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আটা ভাজতে কেমন লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আটা তুলে নিচ্ছি। 100 গ্রাম আটার জন্য আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। এবার আটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। হাত দিয়ে চটকে চটকে যে ডেলা ভাবগুলো থাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আরেকটা পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে দিচ্ছি আটা, আর এখানে দিচ্ছি 25 গ্রাম দুধ, আর ছোট চামচের 1/2 চামচ খাওয়ার সোডা। বা সব কিছু ভালোভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন চেলে নিতে কেমন দানা দানা হয়েছে, এটাকে বাদ দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এবার ভালোভাবে আমি আটা ঘি চটকে চটকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা থাসা করে নেব। ভালোভাবে চটকে চটকে থাসা করে নিতে হবে যেন মিষ্টি না ফেটে যায়। ধীরে ধীরে দুধ দিয়ে থাসা করে নেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে থাসা আমি করে নিয়েছি। এখানে দেখুন কেমন সফট হয়েছে। এবারে অল্প অল্প করে লেচি নিয়ে হাতে চেপে চেপে আমি গোলাপজামের আকারে করে নেব। ভালোভাবে চেপে চেপে গোল করতে হবে যেন মিষ্টি না হলে ফেটে যেতে পারে। ভালোভাবে চেপে চেপে দেখুন কেমন গোল করে নিয়েছি। কি সুন্দর, কোথাও ফাটেনি, গোল একদম হয়েছে। এইভাবে প্রত্যেকটা আমি চেপে চেপে গোল করে নেব। এই রকম গোলাপজাম বাড়িতে বানিয়ে দেখবেন, মিষ্টি দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই। দেখুন প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি আগে থেকে তেল গরম করে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে একটা একটা করে গোলাপজাম আমি ছেড়ে দেবো। এই সময় তেলটা আমি কমিয়ে রেখেছি। খুব বেশি তেল হিট হলে গোলাপজামের গাগুলো লাল হয়ে পুড়ে যেতে পারে, অথচ ভেতরগুলো কাঁচা থাকবে। তাই তেলটা হালকা গরম করে আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কেমন গোলাপজামের মতন লাল লাল হয়েছে। সবকটা আমার ভাজা হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি জল এখানে ব্যবহার করছি। ভালোভাবে চিনিটাকে জলের সঙ্গে গলিয়ে নিতে হবে। দেখুন চিনি ও জল ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি ফাটিয়ে রাখা এলাচ চিনির জলে দিয়ে দিলাম। চিনির শিরাটা একটু চিট ভাব এলে তারপরে আমি করে রাখা গোলাপজামগুলোকে মিষ্টির রসের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে গোলাপজাম বানালে বাজারতে পয়সা দিয়ে কিনে খাওয়ার দরকার নেই, কম খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো রস টেনে কেমন বড় বড় হয়েছে এবং নরম তুপতুপে হয়েছে। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে গোলাপজাম বাড়িতে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে খাওয়া যেতে পারে। এই গোলাপজামের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন। হয়ে গিয়েছে আমার গোলাপজামের রেসিপি।